হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখানে আমরা 25 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রিলেটেড টু বায়োলজি নিয়ে আলোচনা করব। এটা আমাদের পার্ট 3। তো এইখানে যে কোয়েশ্চেন্সগুলো থাকবে সেটা মেনলি আমাদের হিউম্যান হার্ট সিস্টেম, যেটা অর্থাৎ সার্কুলেটরি সিস্টেম, কিভাবে ব্লাড সার্কুলেট হচ্ছে আমাদের বডির মধ্যে। তো সেই সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করব। তো হিউম্যান হার্ট সিস্টেম, এর আগে আমরা রেসপিরেটরি সিস্টেম এর ওপরে 25 MCQ ডিসকাস করেছি। আর তার আগের পার্টে আমরা নিউট্রিশন ডাইজেশন সিস্টেম নিয়ে আলোচনা করেছি। তো এখানে আমরা শুধুমাত্র হার্ট সিস্টেম রিলেটেড, হার্ট সিস্টেমকে প্রথমে 2-3 মিনিটের মধ্যে ইন শর্টে এক্সপ্লেন করব, অ্যান্ড দেন আমরা 25 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমি যদি হার্টটা আমাদের হিউম্যান হার্ট হচ্ছে 4 চেম্বার। তো সেটাকে যদি আমি চার্টে এরকম লেফট আর্ট্রিয়াম, রাইট আর্ট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল আর রাইট ভেন্ট্রিকেল দিয়ে ডিনোট করে থাকি, তাহলে এরপরে দেখো ব্লাডটা কি করে আসছে এবং তার পুরো প্রসিডিওরটা আমি এখানে বলছি। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে লেফট আর্ট্রিয়াম, রাইট আর্ট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল। তাহলে দেখো, যেটা উপরে ইউ শেপ রয়েছে সেটাকে আমি ধরে নিলাম যে ওটা আমার লাংস। তো লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড সেটা পালমোনারি ভেন এর মধ্য দিয়ে প্রথমে কোথায় ঢুকলো? লেফট আর্ট্রিয়ামে ঢুকলো। তারপরে সেখান থেকে ওটা যখন ফিল হয়ে গেল, মাঝখানে রয়েছে বাইকাসপিড ভলভ, অর্থাৎ লেফট আর্ট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে রয়েছে কি বাইকাসপিড ভলভ, যেটা আমি রেড কালারে দেখিয়েছি। তো ওটা যখন ফিল হয়ে যাচ্ছে, মানে লেফট আর্ট্রিয়াম যখন ফিল হয়ে গেল, তখন বাইকাসপিড ভলভটা খুলে যাবে। তারপরে ব্লাডটা কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকেলে আসবে। তো সেখান থেকে সিস্টেমিক আর্ট্রিয়াম, অর্থাৎ যেটাকে আওরটা বলা হয়, সেটা থেকে টিস্যুজে যাবে। তো টিস্যুতে গিয়ে কি হবে না, অক্সিজেনেটেড যে ব্লাডটা ছিল, তো সেখান থেকে এক্সচেঞ্জ হয়ে পর কার্বন ডাইঅক্সাইড জেনারেটেড ব্লাড হবে। তো সেখান থেকে ব্লাডটা ডাইরেক্টলি যাবে কোথায়? রাইট আর্ট্রিয়ামে, ভেনা কাভা মধ্য দিয়ে। রাইট আর্ট্রিয়াম যখন ফিল হয়ে যাবে, রাইট আর্ট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে দেখো রয়েছে ট্রাইকাসপিড ভলভ, যেটা আমি রেড দিয়ে বুঝিয়েছি। তো ওটা তখন ওপেন হয়ে যাবে। তারপরে ওখান থেকে ব্লাডটা আবার ডাইরেক্টলি চলে যাবে আমার লাংসে। ঠিক আছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তো এইভাবে সেটা বাইরে বেরিয়ে যাবে। তো এইখানে যদি আমি দেখাই, দেখো এখানে যে ডায়াগ্রামটা রয়েছে, তো এই ডায়াগ্রামের মাধ্যমে বোঝা যাচ্ছে, দেখো উপরে রয়েছে আওরটা, আর এ পাশ থেকে দেখো লেফট সাইডে যদি আমরা দেখি, এখানে লেফট লাং। তাহলে লাং থেকে ব্লাডটা, মানে লাং থেকে যে অক্সিজেন আসলো, অক্সিজেন থেকে কি হলো না, সেটা পালমোনারি ভেনের মধ্যে দিয়ে অক্সিজেনেটেড ব্লাডের সাথে অক্সিজেন মিশলো। অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় আসলো? প্রথমে পালমোনারি ভেনের মধ্য দিয়ে লেফট আর্ট্রিয়াম। তারপরে বাইকাসপিড ভালভটা খুলে গেল, লেফট ভেন্ট্রিকেলে গেল। সেখান থেকে আবার দেখো ওপরের দিকে চলে যাচ্ছে, সেটা আওরটার মধ্য দিয়ে। সেটা কোথায় চলে যাবে? আউটার মধ্য দিয়ে টিস্যুতে যাবে। টিস্যুতে দিয়ে পর এক্সচেঞ্জ হবে। দেন কার্বন ডাইঅক্সাইড জেনারেটেড যে ব্লাড রয়েছে, সেটা আবার আমাদের কোথায় আসবে? রাইট আর্ট্রিয়ামে ঢুকবে ব্লাডটা। রাইট আর্ট্রিয়ামে দেখো ওপর থেকে আসছে রাইট আর্ট্রিয়াম, এর রাইট আর্ট্রিয়াম আর রাইট এবং ভেনা কাভার মধ্য দিয়ে ওটা যাচ্ছে। দেন রাইট আর্ট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে রয়েছে ট্রাইকাসপিড ভলভ। তো ওখান থেকে ব্লাডটা এসে দেন ফাইনালি বাইরে বেরিয়ে গেল। তো এই হচ্ছে প্রসিডিওর। এখন দেখো যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, যে হুইচ পার্ট অফ দ্য ব্লাড ক্যান ট্রান্সপোর্ট ফুড, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ইন ডিজলভ ফর্ম। তো এটার আনসার হবে প্লাজমা। যে প্লাজমা পার্টটা ট্রান্সপোর্ট করে থাকে ফুড, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনিয়াস ওয়েস্ট পার্টিকেলসগুলো। অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ গ্রেভিয়ার্ড অফ আরবিসি। তো এটার আনসার হচ্ছে স্প্লিন, যেটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে, দ্য ফাংশন অফ হার্টের ফাংশন কি? যদি আমরা অপশনসগুলো দেখি, অপশন ডি, অর্থাৎ পাম্প ব্লাড টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, সেটাই হচ্ছে আমাদের ফাংশন বলা যেতে পারে হার্টের। ঠিক আছে, পাম্প ব্লাড টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, অর্থাৎ ডিফারেন্ট পার্টসে ব্লাডটাকে পৌঁছে দেয়। তো এটা হচ্ছে এর কাজ। পরবর্তী কোয়েশ্চেন্স, হুইচ ভিটামিনস হেল্পস ইন ব্লাড কগুলেশন, অর্থাৎ ব্লাড ক্লটিং বা কগুলেট করতে যেটা সাহায্য করে থাকে, সেটা আনসার হচ্ছে ভিটামিন কে। তাহলে অপশন সি এটার জন্য রাইট আনসার। এরপরে আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, ব্লাড হ্যাজ ড্যাশ হুইচ সার্কুলেট অ্যারাউন্ড দ্য বডি অ্যান্ড হেল্পস ইন ক্লটিং ইন কেস অফ ইনজিওরি। তাহলে ব্লাডের এই যে পার্টটা প্লেটলেটস, সেটা এই ইনজিওরি থেকে, মানে ক্লটিং অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। হাউ মেনি ভলভস ডাজ এ হিউম্যান হার্ট হ্যাভ? আমরা একটু আগেই দেখলাম যে হিউম্যান হার্ট যেটা, সেটা হচ্ছে 4টে ভলভ, মানে 4টে ভালভস বলতে পারি। হাউ মেনি ভালভস রয়েছে এখানে?
হাউ মেনি চেম্বার্স, যদি চেম্বার্স বলতাম এখানে আমি কোয়েশ্চেনটা বুঝতে ভুল করেছি, হাউ মেনি ভালভস বলেছে। ভালভ বলতে কিন্তু এখানে দুটো, বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড। যদি আমরা চেম্বার বলি তখন সেটা আনসার হবে 4টে চেম্বার রয়েছে, 4 চেম্বার্ড সিস্টেম, কিন্তু ভালভ হচ্ছে দুটো। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে আমরা সেখানে যাব। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7, অক্সিজেন রিচ ব্লাড ফ্রম লাংস কামস টু দ্য, কোথায় আসছে দেখো, অক্সিজেনেটেড যে ব্লাড রয়েছে, অক্সিজেন রিচ ব্লাড ফ্রম লাংস কামস টু, যদি আমি ডায়াগ্রামটা ড্র করি, অক্সিজেন রিচ ব্লাড মানে অক্সিজেনযুক্ত ব্লাডটা প্রথমে কোথায় আসলো, লেফট আর্ট্রিয়ামে এসে পৌঁছলো। এরপরে যদি আমরা দেখি যে কোয়েশ্চেন নাম্বার 8, হোয়েন দ্য লেফট ভেন্ট্রিকল ইন দ্য হিউম্যান হার্ট কন্ট্র্যাক্টস দ্য ব্লাড মুভস টু, তাহলে যখন লেফট ভেন্ট্রিকলটা কন্ট্র্যাক্ট হচ্ছে তখন ব্লাড কোথায় যাচ্ছে, লেফট ভেন্ট্রিকল মানে নিচে লেফট আর্ট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে এলো, তারপরে সেটা কোথায় চলে যাবে, সিস্টেমিক আর্ট্রিয়াম বা আওরটা হচ্ছে এটা রাইট আনসার, অপশন সি। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 6, ওটা 4 ভালভ সিস্টেমই আমরা বলবো, আমাদের হিউম্যান হার্ট সিস্টেম 4 ভালভ হবে ওটা আনসার। পরবর্তী কোয়েশ্চেন, হিউম্যান হার্ট ইজ এনক্লোজড ইন দ্য পেরিকার্ডিয়াম, অপশন এ হচ্ছে এটা রাইট আনসার, দ্য হিউম্যান হার্ট ইজ এনক্লোজড ইন দ্য পেরিকার্ডিয়াম। আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব, ইন হুইচ ভার্টিব্রেট অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড গেটস মিক্সড, তাহলে এখানে আমরা যদি দেখি যাদের 3 চেম্বার্ড সিস্টেম রয়েছে, যেমন অ্যাম্ফিবিয়ান, রেপটাইলস অর্থাৎ সরীসৃপ জাতীয় যে সমস্ত জীব রয়েছে, তাদের ক্ষেত্রে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিশে যায়, কেন 3 চেম্বার্ড রয়েছে। এবার বলছে ভালভস ইন দ্য হার্ট পারফর্ম হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন, যে ভালভগুলো রয়েছে তারা কোন ফাংশনটা করে থাকে। যদি অপশনগুলো দেখি আমরা দেখলাম বাইকাসপিড বা ট্রাইকাসপিড ভালভ, যেটা কিনা ডাইরেক্ট ব্লাড ফ্লো ফ্রম আর্ট্রিয়াম টু ভেন্ট্রিকেলে আসতে সাহায্য করছে। তাহলে আমরা যদি ডায়াগ্রামটা দেখি, লেফট থেকে মানে আর্ট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে আসলো, আর রাইটের ক্ষেত্রেও তাই, আর্ট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে আসলো। পরবর্তী কোয়েশ্চেন, দ্য হার্ট রেট ইন অ্যান অ্যাডাল্ট পারসন ইজ, এটার আনসার হবে 70 to 80 টাইমস পার মিনিট, জেনারেলি আনসার 60 থেকে 100 টাইমস পার মিনিট বলতে পারি, কিন্তু এখানে অপশনসগুলোর রেসপেক্টে 70 থেকে 80 টাইমস পার মিনিট, এটাই হচ্ছে রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13, ব্লাড প্রেশার ইজ দ্য প্রেশার এক্সার্টেড বাই ব্লাড অন দ্য ওয়ালস অফ, যে ব্লাড প্রেশার এটা একটা প্রেশার এক্সার্টেড বাই ব্লাড অন দ্য ওয়ালস অফ আর্টারিজ, তো এটা হচ্ছে অপশন সি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 যেটা রয়েছে, স্ফিগনোম্যানোমিটার, ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট টু মেজার সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার অফ ব্লাড, অর্থাৎ অপশন এ রাইট আনসার। এখন সিস্টোলিক প্রেশার হচ্ছে আমাদের 120 আর ডায়াস্টোলিক হচ্ছে 80, আমরা জানি নর্মাল প্রেশার 120/80 mmHg। পরবর্তী এইচজি বলতে এখানে হিমোগ্লোবিনকে বলা হচ্ছে। পেসমেকার ইজ অ্যাসোসিয়েটেড উইথ হার্ট, এটা আমরা সবাই জানি, পেসমেকার কোন মানে পেসমেকারটা কিসের সাথে রিলেটেড, হার্টের সাথে রিলেটেড। পরবর্তী কোয়েশ্চেন, ইসিজি মেজার্স, ইসিজি কি মেজার্স করে এখানে, হার্টবিটস, তাহলে অপশন বি হচ্ছে এটা রাইট আনসার। এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন্স, এগুলো এক্সপ্লেন করার কিছু নেই। কোয়েশ্চেন নাম্বার 17 দেখো যেটা রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 17 যেটা রয়েছে, অ্যান্ড ইসিজি শোজ দ্য ফাংশনিং অফ দ্য হার্ট, এটাই সেম কোয়েশ্চেন 16 এর সাথে বলা যায়। পরবর্তী প্রশ্নে যাব, কোয়েশ্চেন নাম্বার 18 যেটা রয়েছে, দ্য ব্লাড ভেসেল হুইচ ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড টু দ্য লিভার, তো এটার আনসার হবে হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি হচ্ছে একটা ব্লাড ভেসেল যেটা ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাড টু দ্য লিভার, হেপাটিক আর্টারি, অপশন ডি এটার জন্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19 যাব, লিম্ফ হেল্পস ইন, অপশন সি হচ্ছে এটা রাইট আনসার, যে ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট প্রোডাক্টস, লিম্ফ হেল্পস ইন ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট প্রোডাক্টস। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 20 যেটা রয়েছে, লিম্ফ ড্রেইনস ইন্টু ড্যাশ ফ্রম দ্য ইন্টারসেলুলার স্পেসেস, তো এটার আনসার হবে লিম্ফ ক্যাপিলারিজ, অপশন সি এটার জন্য রাইট আনসার। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 21 দেখব, যে হিমোগ্লোবিন হ্যাজ হাইয়েস্ট অ্যাফিনিটি ফর অক্সিজেন, অপশন এ হচ্ছে এটার জন্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইমস এইডস ইন কোগুলেশন অফ ব্লাড, অর্থাৎ ব্লাড জমাট বাঁধতে কোন এনজাইম হেল্প করে, আনসার হবে পেপসিন, অপশন নাম্বার বি হচ্ছে এটার জন্য রাইট আনসার। পেপসিন উৎসেচক কোগুলেশন অফ ব্লাডে হেল্প করছে। কোয়েশ্চেন নাম্বার 23, দ্য ব্লাড ভেসেল ক্যারিং ব্লাড ফ্রম দ্য লাংস টু দ্য হার্ট, লাংস থেকে হার্ট আসার সময় যে ব্লাড
কোন ব্লাড ভেসেল হেল্প করে থাকে? অ্যাকচুয়ালি হার্টে যখন ব্লাডটা আসে, অক্সিজেনেটেড ব্লাড, সেটা কিসের মধ্য দিয়ে আসছে? পালমোনারি ভেনের মধ্য দিয়ে ঢুকছে, যেটা কিনা লেফট আর্ট্রিয়ামে আসছে ব্লাডটা, পালমোনারি ভেনের মধ্য দিয়ে। অপশন সি এটা রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন, ইন ওয়ান ডে হাউ মেনি টাইমস আওয়ার হার্ট ভালভস ওপেন অ্যান্ড ক্লোজ নর্মালি? এটার আনসার হবে 1,00,000। অপশন বি রাইট আনসার, যে একদিনে 1,00,000 টাইমস আমাদের হার্ট ভালভসগুলো ওপেন অ্যান্ড ক্লোজ হয়। আজকে লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25 যেটা রয়েছে, ফ্লো অফ ব্লাড ইন ডরসাল ব্লাড ভেসেল অফ আর্থওয়ার্ম ইজ ফরওয়ার্ড। অপশন ডি হচ্ছে এটার জন্য রাইট আনসার। তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25 কোয়েশ্চেন্স। তো এর পরের ভিডিওতে আমরা এক্সক্রিয়েশন নিয়ে 25 কোয়েশ্চেন্স আলোচনা করব, হিউম্যান এক্সক্রিয়েটরি সিস্টেম। তো আজকে ভিডিও এতটাই থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।